রাতে ঘুমানোর সময় যদি 3টি সূরা পাঠ করে যদি ঘুমাতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অঢেল ধন সম্পদের মালিক আল্লাহ তাআলা করে দিবেন। দুনিয়াতে আপনি ধনী হবেন, পরকালে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। যদি রাতের বেলা ঘুমানোর আগে কষ্ট করে যদি 3টি সূরা পাঠ করে যদি ঘুমাতে পারেন, অজু সহ আমলটি করতে পারেন এবং অজু ছাড়াও আমলটি করতে পারেন। কেননা আপনি অজু সহ যদি আমলটি করেন এটাই উত্তম, কারণ অজু করলে আপনি পবিত্র হবেন, আর যারা পবিত্র হয় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সরাসরি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্র থাকে এবং যারা তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, রাতের বেলা ঘুমানোর আগে 3টি সূরা পড়ার আগে অবশ্যই একটি আমল আপনাকে করতে হবে। অবশ্যই এশারের নামাজ আপনাকে পড়তে হবে। পুরুষ যারা আছেন মসজিদে নামাজ জামাতের সাথে আদায় করবেন, আর মহিলা মা বোনেরা যারা আছেন এশার নামাজ ঘরের মধ্যে বাসার মধ্যে নামাজটি অবশ্যই এশার নামাজ আপনারা আদায় করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, যদি তোমাদের ঘরের সামনে বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর থাকে, ওই পুকুরে যদি দৈনিক 5 বার গোসল করো, শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার গোসল করলেই তো শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর রাসূল বলেন, যদি দৈনিক যদি তোমরা এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা পড়ো, আল্লাহ তাআলা তোমাদের অন্তরে কোনো গুনাহ রাখবেন না, তোমাদের শরীর থেকে গুনাহগুলো আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, অবশ্যই এশারের নামাজ পড়বেন। এটা হচ্ছে প্রথম নাম্বার আমল। এশার নামাজ পড়ার পরে তারপরে আপনারা অতি দ্রুত খাওয়া দাওয়া শেষ করবেন। খাওয়া দাওয়া শেষ করে এবং তারপর যারা অজু ইস্তেঞ্জা, যারা আপনার টয়লেট প্রস্রাব করার পরে যাদের অজুর প্রয়োজন অবশ্যই অজু করবেন, আর এশার নামাজের পরে যাদের অজু থাকে তাদের অজু লাগবে না, আর যাদের অজু চলে যায় অবশ্যই আপনারা অজু করে নেবেন। অজু করার পরে তারপরে আপনি যেই বেডে ঘুমান, যে বিছানায় ঘুমান, ঝাড়ু দিয়ে দিবেন, বিছানাটা পরিষ্কার করে নেবেন, আর পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ঝাড়ু দিয়ে নেবেন। তারপরে রুমের দরজা জানলা যেগুলো আছে এগুলো আল্লাহর নামে বন্ধ করবেন। রাসূল বলছেন, ঘরের দরজা জানলাগুলো রাতের বেলা তোমরা আল্লাহর নামে বন্ধ করো। এজন্য আল্লাহর নামে বন্ধ করে তারপরে আপনারা ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন। তারপরে প্রথম নাম্বারে যে কাজটি করবেন, প্রথমে 3টি সূরা পাঠ করবেন। দোয়া দুরূদ পড়ার পরে ঘুমানোর আগে এই 3টি সূরা মনোযোগ দিয়ে পাঠ করবেন। এই 3টি সূরা যদি আপনি পাঠ করতে পারেন, আপনার ঘরের মধ্যে কোনো চুরি হবে না, ডাকাতি হবে না, আপনার ঘরের মধ্যে কোনো সন্ত্রাসী হবে না, আপনার ঘরে চুরি ডাকাতি সন্ত্রাসী হবে না, এবং সকল বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন যদি আপনি এই রাতের বেলা যদি 3টি সূরা পাঠ করে যদি ঘুমাতে পারেন। 1 নাম্বার হলো কোরআনুল কারীমের ছোট্ট সূরাগুলোর মধ্যে অন্যতম সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? একবার যদি পাঠ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। যদি 2 বার সূরা ইখলাস পাঠ করেন 20 পারা কোরআন পড়ার সওয়াব হয়। যদি আপনি 3 বার সূরাতুল ইখলাস যদি পাঠ করেন, সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পাশে আছেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, রাস্তা দিয়ে যে যাচ্ছে যে সাহাবীটা, এই সাহাবীকে আপনার আবুজর নাকি? নবীজি বললেন, আপনি আবুজরকে চিনেন কিভাবে? জিবরাইল বললেন, আমি শুধু আবুজরকে চিনি না, আবুজরকে আমি ভালোবাসি।
এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কেন, কারণ কি? জিবরাইল বললেন, শুধু আমি ভালোবাসি না, আসমানের ফেরেশতারা ভালোবাসেন এবং স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাক ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি জিজ্ঞেস করলেন, কারণ কি? কি এমন আমল করার কারণে আবু যরকে সবাই ভালোবাসে? এবার জিবরাইল নবীজিকে জানিয়ে দিলেন, আবু যর অধিক পরিমাণে বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করে। সূরাতুল ইখলাস বেশি করে পাঠ করার কারণে আল্লাহ পাক এবং ফেরেশতারা আবু যরকে ভালোবাসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, সূরাতুল ইখলাস পাঠ করলে দরিদ্রতা দূর হয়, দরিদ্রতা বিমোচন হয়, আল্লাহ তাআলা দরিদ্রতা দূর করে দিবেন। একজন সাহাবী এসে নবীজির কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে, অভাব অনটন আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে। আল্লাহর রাসূল বললেন, এ সাহাবী, সূরাতুল ইখলাস বেশি করে পাঠ করো। কিছুদিন পরে আল্লাহর রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, প্রতিমধ্যে সাহাবীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর পেয়ারা হাবিব বললেন, কি ব্যাপার, কি অবস্থা এখন তোমার? এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিনের মধ্যে আপনার দরবারে উপস্থিত হওয়ার জন্য আমার ইচ্ছে ছিল, কিন্তু রাস্তার মধ্যে যেহেতু আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, আমি আপনাকে জানাতে চাই গো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে এত পরিমাণে ধন সম্পদ দিয়েছেন, আপনার এই সূরা ইখলাসের আমল করার কারণে আল্লাহ তাআলা এত পরিমাণ টাকা পয়সা ধন দৌলত আমাকে দিয়েছেন, আমি এত ধনী হব কোনোদিন আমি কল্পনাও করি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু সূরাতুল ইখলাস পাঠ করার কারণে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, সূরাতুল ইখলাস যদি 10 বার পাঠ করেন, আপনাদের জন্য শ্রেষ্ঠ পুরস্কার আছে। রাসূল জানিয়েছেন, হাদিস আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে একটি বিল্ডিং এর মালিক বানিয়ে দিবেন। যদি 20 বার পড়েন, 2টি বিল্ডিং এর মালিক হবেন, জান্নাতে আল্লাহ তাআলা মালিক বানিয়ে দিবেন। যদি 30 বার পড়েন, 3টি বিল্ডিং, প্রতি 10-এ একটি বিল্ডিং। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার বিল্ডিং হয় রড, সিমেন্ট, বালি ইত্যাদি দ্বারা, জান্নাতের বিল্ডিং গুলা হবে, নবীজি জানিয়েছেন, স্বর্ণ, মণি, মুক্তা, হীরা দ্বারা, জমরুদ দ্বারা, মেশক, আম্বর দ্বারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য 1 নম্বর সূরা হলো রাতে ঘুমানোর আগে অবশ্যই কোরআনুল কারীমের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস পাঠ করে ঘুমাবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে সূরাতুল বাকারার, কোরআনুল কারীমের সবচেয়ে বড় যে সূরা আছে, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতটি পড়বেন। ওই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي আজিম। এই আয়াতটির নাম হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি রাতে ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, আল্লাহ তাআলা তার জান মালকে আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। তার ধন সম্পদ, ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা কোনো ক্ষতি হতে দিবেন না। সব চুরি ডাকাতি সন্ত্রাস থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি রাতের বেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে যদি ঘুমায়, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দেন তার নিরাপত্তার জন্য, পাহারা দেওয়ার জন্য। ওই ব্যক্তি সারা রাত ঘুমাবে আর ফেরেশতারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবে। আর ওই তেলাওয়াতকারী আয়াতুল কুরসি পাঠকারী বান্দাবান্দির জন্য ওই ফেরেশতা সারা রাত পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে থাকে। এজন্য রাতে ঘুমানোর সময় অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহ তাআলা সেই বান্দা বান্দিকে
আল্লাহর রাসূল সে তার উম্মত সেই নরনারীকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আর জান্নাতে যাওয়ার জন্য বাধা হচ্ছে একমাত্র মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। এজন্য রাতের বেলা ঘুমানোর আগে 2 নাম্বার সূরাতুল বাকারা 255 নাম্বার আয়াতটি পাঠ করবেন। 3 নাম্বার যে আমলটি করবেন সেটি হচ্ছে আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন? দুরূদে ইব্রাহিম পড়লেও পারেন, অথবা ছোট্ট দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও পারেন। কিন্তু কতবার পড়বেন আমি বলে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপরে এক মর্তবা একবার দুরূদ পড়ে 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, 10টি মর্যাদা আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক 10টি নেকি আমলনামার মধ্যে সাথে সাথে লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আমি নবীর উপরে দুরূদ পড়ে ভালোবেসে মহব্বত আশক নিয়ে যদি দুরূদ পড়ে, তাহলে 2 জন ফেরেশতা তার নাম, তার পরিচয় এবং তার দুরূদ আমি নবীর কাছে পেশ করা হয়। আমি রাসূল দেখে আনন্দিত হয়ে যাই আর আমি রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর জন্য দুরূদ পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কেউ যদি সকাল বেলা যদি 10 বার দুরূদ পড়ে, রাতের বেলা সন্ধ্যা অথবা রাতের বেলা যদি 10 বার দুরূদ পড়ে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। তার জন্য ওয়াজিব হয়ে যাবে। হাসরের মাঠে কোটি কোটি মানুষদের ভিড়ে আমি তাকে খুঁজে খুঁজে আল্লাহর কাছে নিয়ে যাব এবং আল্লাহ তাআলার কাছে নিয়ে গিয়ে আমি নবী তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলি, অবশ্যই যদিও কষ্ট হয় রাতের বেলা ওযু করে ডান কাত হয়ে শুয়ে শুয়ে এই 3টি সূরা পাঠ করুন। আল্লাহ তাআলা সকল অভাব অনটন দূর করে দিবেন, দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে গায়ব থেকে রিজিক দিবেন। প্রচুর পরিমাণে আপনার ধন সম্পদ আল্লাহ তাআলা বরকত দান করবেন। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে রাতে ঘুমানোর আগে 3টি সূরা পাঠ করে ঘুমানোর আল্লাহ তাআলা তৌফিক দান করুন।